শাইখুল হিন্দের সন্তানেরা যদি আফগানিস্তানে 19 বছর পৃথিবীর সুপার পাওয়ার সঙ্গে লড়াই করে ইমারত ইসলামিয়া কায়েম করতে পারে, আমরা কেন এই দেশে পারবো না? আমাদেরকে উলামা তোলাবা জনতা এক হইয়া মাটি নামতে হবে। আমার বিশ্বাস ইউনূস সরকারের পরের সরকার হবে কওমি দেওবন্দীদের ইমারত ইসলামিয়ার সরকার, যদি আমরা লাইন মতো কাজ করতে পারি। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে 15-16 বৎসরের মাফিয়া ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ আর আসতে পারবে না। অনেকের দুঃখ লাগতে পারে, দুঃখ লাগার কোনো কারণ নাই। আমি একটা ঔষধ দিচ্ছি। আবু জাহিলদের খপ্পরে পড়ে যারা কুফরি করত, তাদের কাছে সবচাইতে ঘৃণিত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহিলের ধোঁকাবাজি বুঝার পরে যখন ইসলামের সততা বুঝে মুসলমান হতো, তখন তারা স্বেচ্ছায় নবীজিকে বলতো যে কালিমা পড়ার আগ পর্যন্ত আপনি ছিলেন সবচাইতে ঘৃণিত, কালিমা পড়ার সাথে সাথে আপনি হয়ে গেছেন আমার জীবনের সবচাইতে আপন। কথা বলে না? আর যাদের খপ্পরে পড়ে কুফরি করেছি তারা হয়ে গেছে সবচাইতে বড় ঘৃণিত। আমরা এতদিন চিনি নাই, বুঝি নাই, অনেকে ভালোবেসেছি, কিন্তু ভালোবাসার কোনো সুযোগ নেই। কি ভয় পাচ্ছেন নাকি এখন? এটা আবু জাহেলের চেয়ে খারাপ। নমরুদ ফেরাউনের চেয়ে খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মক্কার প্রতিটি গোত্র থেকে যুবকদেরকে সংগ্রহ করছে কে? আবু জাহেল। আজকে রাত্রে নবীজিকে শেষ করে দেবে। তো আবু জাহেল তাদেরকে দিক নির্দেশনা দিল, গভীর রাতে যায়া বাড়ি ঘেরাও করবা, খবরদার রাতে হামলা চালাইবে না, সকাল হওয়ার অপেক্ষা করবা। বলেন না কেন হুজুর, আমি কি ভুল কইতেছি? কিসের অপেক্ষা করবা? রাতে হামলা করবা না। এটা হলো আবু জাহেলের চরিত্র। আর হাসিনার চরিত্র রাত 3টা, শহরের সকল লাইট বন্ধ, ঘুমন্ত জিকিররত তাহাজ্জুদরত ওলামা তোলাবা জনতার উপরে 2.5 লক্ষ বুলেট চালিয়েছে। তাহলে একে আবু জাহেলের সম্মান বলবেন? কথা বলে না? আরো জঘন্য। এটা আমরা আগে জানতাম না, এখন জানছি। এখন মহব্বত করবো না কি না করবো? একটা প্রশ্ন আছে, 5ই মে ওই রাতে কতজন মারা গেছে? আমরা তো তালিকা পাইতেছি না। তালিকা করার সুযোগ ছিল না। কেন? যেই যেই মাদ্রাসার ছাত্র মারা গেছে ফজরের আগে সেখানে পুলিশ যাইয়া হাজির। যদি বলেন আপনাদের কোন ছাত্র মারা গেছে, মুহতামিম থেকে বাবুর্চি পর্যন্ত সবাইকে ধরে নিয়ে যাব। এই ভয়ে যাদের আপনজন মারা গিয়েছে তারা বলে নাই যে মারা গেছে, তো তালিকা আসবে কোত্থেকে? ব্রাহ্মণবাড়িয়াতে একজন মারা গেছে, মা বাবাকে ধরে নিয়ে গেছে পুলিশ। অনেক নির্যাতন করার পরে বলছে মামলা করো। কার নামে? আহমদ শফির নামে, জুনায়েদ বাবুনগরীর নামে। তো
যাদের সন্তান শহীদ হয়েছে তারা তো সাধারণ মানুষ না। শাহাদাতের মোকাম আল্লাহ তো যাকে তাকে দেয় না, এটা তো অনেক বড় মোকাম। আমরা না দেখতেছি আন্দোলনে গেছে মরে গেছে, এটা তো শাহাদাত। এই শাহাদাতের মর্যাদা তো অনেক বড়। যার সন্তানটা শহীদ হয়েছে সেই মা বাবা তো সাধারণ না। মা বাবা বলল মামলা করতে রাজি আছি, তবে আহমদ শফির নামে নয়, বাবুনগরীর নামে নয়, মামলা হবে আল্লাহর নামে, আল্লাহ রসুলের নামে। কারণ আমার ছেলে আহমদ শফির জন্য জীবন দেয় নাই, বাবুনগরীর জন্য জীবন দেয় নাই, জীবন দিয়েছে আল্লাহর জন্য, জীবন দিয়েছে আল্লাহ রসুলের জন্য। মামলা লেখেন আল্লাহ আল্লাহ রসুলের নাম। পুলিশ হয়রান হয়ে গেছে, এরা কি বলে বুঝতেছেন কথা? তালিকা করতে কি আসবে? আমার সন্তান মারা গেছে, আমাকে বলার ক্ষমতা পর্যন্ত, বলার অধিকারটা পর্যন্ত নেই। নমরুদ, ফেরাউন বহু মানুষ মারছে, নিজে মারে নাই, মানুষ দিয়া মারছে। কথা বলে না, কিন্তু হাসিনা মাঝে মাঝে নিজের আত্মহত্যা করত। নমরুদ ফেরাউনের সমান। নমরুদ আর ফেরাউনের আয়নাঘর ছিল বলে ইতিহাস বলে না। হাসিনা বিরোধীদেরকে নির্যাতন নিপীড়ন করার জন্য বানিয়েছে আয়নাঘর। তো নমরুদ ফেরাউনের সমান। আব্রাহা হাতি বাহিনী নিয়ে আসছে কাবা ধ্বংস করার জন্য। আব্রাহার সৈন্যবাহিনী মক্কাতে প্রবেশ করে মক্কাবাসীর ওট লুণ্ঠন করে নিয়ে গেছে। কাবার মুতাওয়াল্লি নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির জন্ম এখনো হয় নাই, 50 দিন পরে হবে। নবীজি তোর মার পেটে। বলেন মক্কার নেতা আব্দুল মুত্তালিব, কাবার মুতাওয়াল্লি, এর সাহস নাই আব্রাহার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি মক্কার সকল জনগণকে নিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। কথা বলেন, লড়াই করে জীবন দেওয়ার মতো মন মানসিকতা তাদের ছিল না, নিজেরা বাঁচার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। কিন্তু যখন শুনলো আব্রাহার সৈন্যবাহিনী মক্কার মানুষের ওট লুণ্ঠন করে নিয়ে গেছে, আব্দুল মুত্তালিব সোজা বাদশার কাছে আসছে। আসে বলে আপনারা এসেছেন কাবা ভাঙার জন্য। কাবা নিয়ে আমার কোনো কথা নাই, কারণ কাবার মালিক আছে। মালিকে দেখবে মালিকের ঘর বাঁচাবে না ধ্বংস করবে। কথা বলে না? কাবা নিয়ে আমার কোনো কথা নাই, কারণ কাবার মালিক আছে। কি মালিক যদি চা কাবা রক্ষা করবে, যদি না চা রক্ষা করবে না। আল্লাহর মালিকানা কাবা নিয়ে আমার মাথা কামাইয়া লাভ নাই। তবে আমি মানুষের নেতা, মানুষের জান মাল হেফাজত করা আমার দায়িত্ব। তোমার লোকেরা আমার মানুষের ওট লুণ্ঠন করে নিয়ে এসেছে, আমি দাবি নিয়ে এসেছি ওটগুলো ফিরিয়ে দাও। আব্দুল মুত্তালিবের চেহারায় এতটা প্রভাব ছিল, আব্রাহার না বলার সাহস হয়নি। আব্রাহা হুকুম দিল, যত উট তোমরা লুণ্ঠন করেছ সবগুলো ফিরিয়ে দাও, একটা উটের বাচ্চাও রাখবা না। যে কাবা ভাঙতে আসছে, কাবার মুতাওয়াল্লি পাহাড়ের গুহায় লুকিয়ে গেছে, হে কি ওট ফিরিয়ে দিতে বাধ্য? কিন্তু মানবিক কারণে
আব্রাহা সব উট ফিরিয়ে দিছে। এটা আব্রাহার চরিত্র। আর হাসিনা বিভিন্ন প্রকল্পের নামে, প্রকল্পের সে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ পর্যন্ত অর্থ আত্মসাৎ করে বিদেশে সেকেন্ড হোম বানিয়ে এসে বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে গেছে। আব্রাহার সমান বলবেন? আমি একটু বাড়াই বলতেছি নাকি? যুক্তিসঙ্গত। আর আসতে পারবে না, কারণ বাবা আদম থেকে আজ পর্যন্ত যারা জনগণের আন্দোলনে পালিয়ে গেছে তারা স্বদেশে আর ফিরে আসতে পারে নাই। এটা সারা দুনিয়ার একটা বাস্তবতা। তো হাসিনাও আসতে পারবে না। 2 নম্বর, যে ভয়ে পালিয়ে যায় তার ফিরে আসার সাহস থাকে না। 3 নম্বর, হাসিনা আসতে চাইলেও জামাইয়ে ছাড়ত না। এখানে আমি কোনো কথা বলছি না, তারাই বলছে বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক। বলছি কি বলে নাই? তো স্বামীকে স্ত্রীকে হাসিনা আসতে চাইলেও জামাইয়ে ছাড়ত না। তা আপাতত বোঝা যায় এটা মরলে ভারতে মরব। আমার আবার বিশ্বাস মনে করি না। 14 বছর আগে 2010 সালে আমি বলছিলাম 1971 সালে হাসিনার বাপ এত জনপ্রিয় নেতা ছিল, তার সমান আর কেউ ছিল না। 1975-এ এই নেতা খুন হওয়ার পরে মানুষ মিষ্টি খাওয়াইছে একে অপরকে, জানাজা পড়ার লোক পাওয়া যায়নি। অর্থাৎ 71-এ মানুষ যেভাবে তাকে গ্রহণ করেছে, 75-এ সেভাবে প্রত্যাখ্যান করেছে। হাসিনারে বলেছিলাম তুমি তোমার বাবা থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি যদি শিক্ষা গ্রহণ করে ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে না আসো, তোমাকে দাফন করার মতো মানুষ পাওয়া যাবে না। আমার কথাটাই অনেকটা সত্য হচ্ছে। আপাতত কোথায় মরব এটাই লক্ষণে বোঝা যাচ্ছে। এখন কথা রইল গাড়ে না পড়ে আল্লাহ জানে, বুঝলেন নাই? কারণ হাসিনার চরিত্র দোনো দিকে আছে, মাঝে মাঝে পট্টিও বানতো আবার তিলকও মানত। অতএব গাঁটতেও পারে, পড়তেও পারে। তবে আশ্চর্যের বিষয় হলো আমি অঙ্ক মিলাইতে পারতেছি না। ব্রিটিশ বেনিয়ারা যখন ভারতবর্ষ ছেড়ে চলে যায়, তখন ব্রিটিশের দালালরা হাত জোড় করে বলছে, প্রভু তোমাদের ছত্র ছায়া এতদিন ছিলাম, এখন তোমরা চলে যাচ্ছ, আমাদের কি উপায় হবে? তখন ব্রিটিশ বলছে, তোমাদেরকে একটা পলিসি শিখিয়ে দিচ্ছি, তোমরা ওই পলিসি মেনটেন করে চলবা, ইজ্জতের জীবন পাইবা। কথা বলেন, পলিসিটা কি? পলিসিটা হলো तुम झूठ इतना बोलो कि वे सच हो जाए। তোমরা মিথ্যা এমন ভাবে বলবা, এত বেশি বলবা যেন মিথ্যাটাই সত্য হয়ে যায়। বুঝেন নাই? হাসিনা এবং হাসিনা গংদের মিথ্যা জনগণ তো বিশ্বাস করছেই, মৌলবীরাও বিশ্বাস করছে। না না, আমারটা শেষ করতে দেন, তারপর আপনারটা বলি।
বলেন এমন সাজানো গোছানো মিথ্যা জনগণ তো বিশ্বাস করছেই, মৌলবীরাও বিশ্বাস করছে। শুধু বিশ্বাস না, কোরআন সুন্নাহর মঞ্চে বসে সেটা বয়ানও করছে। কথা বলে না? কি সুন্দর সাজানো মিথ্যা। পাবলিক তো বিশ্বাস করছেই, হুজুররাও বিশ্বাস করছে, আবার সেটা বয়ানও করছে। কি আজীব! বলেন, এক নম্বর, হাসিনার বাপ ইসলামের খেদমত করার জন্য ইসলামিক ফাউন্ডেশন করছে, তাবলীগের কার্যক্রম পরিচালনার জন্য কাকরাইল মসজিদ দিছে, তাম দুনিয়ার মানুষ ইস্তেমা করার জন্য বিশ্ব ইস্তেমার মাঠ দিছে। এতগুলো ইসলামের কাজ যে করে, সে তো যুগের হাসান বসরি হওয়ার কথা। এই কথাগুলো হাসিনার দলের লোকেরা তো বলছেই, মৌলবীরাও বলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কথাগুলো একেবারে আশা আশা মিশা কথা। চট্টগ্রামের ভাষা বললাম, আশা আশা মিশা কথা, মানে ডাহা মিথ্যা। কি কইলে আপনারা বুঝবেন? ডাহা মিথ্যা, জাজ্জল্যমান মিথ্যা। আসেন একটা একটা করে ধরেন। ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক একাডেমি নামে 1968 সালে সরকারি সাহিত্য শাসনের একটা সংগঠন হয় ইসলামিক একাডেমি। 68 সালে কোন সরকার আছিল? পাকিস্তানি সরকার। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? বাংলাদেশও স্বাধীন হয়েছে 71-এর 16 ডিসেম্বর। হাসিনার বাপ আসছে লন্ডন থেকে 10 জানুয়ারি 72 থেকে তাদের হিসাব শুরু। তাহলে 68, 69, 70, 71, 4 বছর আগে ইসলামিক একাডেমি নামে এই সংগঠন শুরু হয়। 1973 সালে হাসিনার বাপ একাডেমি কাইটা বসাইছে ফাউন্ডেশন। ইসলামিক একাডেমি যেই সংগঠনের নাম ছিল, ওখান থেকে একাডেমি কাইটা বসাইছে কি ফাউন্ডেশন। তাহলে হাসিনার বাপ কি সংগঠনের প্রতিষ্ঠাতা হইল? প্রতিষ্ঠাতা তো হেরা। তাহলে এই ফাউন্ডেশন দিয়ে হাসান বসরি হওয়ার সুযোগ নেই। এবার হলো কাকরাইল মসজিদ। কাকরাইল মসজিদ আজ থেকে 300 বছর আগের মসজিদ। নবাব পরিবারের পারিবারিক মসজিদ। পুরা ঢাকা শহরকে যদি আপনি 3 ভাগ করেন, 2 ভাগ সম্পদ ছিল নবাবদের সম্পদ। কথা বলে না? কাদের সম্পদ? নবাবদের সম্পদ। সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলার পতনের পর নবাবদের সমুদয় সম্পদ ব্রিটিশ গ্রাস করে নেয়। সরকারকে ব্রিটিশ সরকারের সম্পদ মানে নবাবদের সম্পদ হয়ে গেছে ব্রিটিশের সম্পদ, সরকারি সম্পদ। 1946 সালে নবাবদের পারিবারিক এই পরিত্যক্ত মসজিদের জায়গায় মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা টি.এ. আহমেদ মসজিদটা পুনরায় নির্মাণ করে আশেপাশের অফিসের কর্মকর্তা কর্মচারীদের নামাজের জন্য। বলুন জায়গা কার?
নবাবরা তো গেছে গা ব্রিটিশের। 46 সালে ব্রিটিশ যা যায় অবস্থা, 47 তো গেছে গা, যাওয়ার আগের বছর নোটিশ পাঠাইল সরকারি জায়গায় কেন মসজিদ বানানো হলো। ওই টি আহমদ বড় ইমানদার ছিল, তিনি বললেন জমিন আল্লাহর, বন্দা আল্লাহর, নামাজ আল্লাহর জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বন্দা নামাজের জন্য মসজিদ বানিয়েছে, কাকে জিজ্ঞাসা করবে? বিদায় ব্রিটিশ আর কথা বাড়ায় নাই, মসজিদ টিকে গেছে। কথা বলে না। 1958 সালে দাওয়াত তাবলীগের অন্যতম মুরব্বী ইঞ্জিনিয়ার আব্দুল মুকিস সাহেব রহমতুল্লাহি আলাইহি তার অঙ্কিত নকশার উপরে দাঁড়িয়ে আসে আজও কাকরাইল মসজিদ। এটা হলো কাকরাইল মসজিদের ইতিহাস। এখানে হাসিনার বাপ হামাইল কোন জায়গাতে? বলেন, আমাকে বলেন। এগুলি কোত্থেকে পেয়েছি আমি? গুগলে চার্জ দিয়ে দেখেন। এখন তো পৃথিবীর সব, কেউ কিছু বলা ধোকা দিবে সেই সময় নাই। সারা দুনিয়ার তথ্য সেখানে আছে। কথা বলেন। তাহলে কাকরাইল মসজিদ দিয়াও হাসান বসরি হওয়ার সুযোগ নাই। কিন্তু বহু মৌলবীরা বলছে কি বলে নাই। তার মানে কি? হাসিনার মিথ্যা জনগণ বিশ্বাস করছে, মৌলবীও বিশ্বাস করছে, আবার বয়ানও করছে। ওই ব্রিটিশের শিখিয়ে দেওয়া পলিসি, झूठ इतना बोलो कि वो सच हो जाए, अवाम भी तस्दीक करे, खवास भी तस्दीक करे। বিশ্ব ইস্তেমার মাঠ, বিশ্ব ইস্তেমার মাঠ পৃথিবীর প্রায় 2 শতাধিক দেশে দাওয়াত ও তাবলীগের কাজ চলে। তাবলীগের ইস্তেমা বিভিন্ন দেশে হয়, বিশ্বব্যাপী হয় না। 1946 সালে বিশ্ব মুরব্বীদের চিন্তা হইল এক জায়গায় একটা বিশ্ব ইস্তেমা হওয়া দরকার। কোথায় হবে? লটারি টানলো বাংলাদেশ। এরা গরিব মিসকিন, পারবে না। আবার লটারি টানো, আবারও বাংলাদেশ। আবার লটারি টানলো, আবারও বাংলাদেশ। 3 বার যখন বাংলাদেশের নাম আসলো, বিশ্ব মুরব্বীরা বলল আল্লাহর মর্জি, এরা পারবে। ইস্তেমা হয়েছে বাইতুল মুকাররমে, ইস্তেমা হয়েছে কাকরাইলে, ইস্তেমা হয়েছে দিয়াবাড়িতে। 46 থেকে নিয়ে 68 পর্যন্ত বিভিন্ন জায়গায় ইস্তেমা হয়েছে। 1968 সালে স্বাধীনতার 4 বছর আগে প্রথমবারের মতো ইস্তেমা হয়েছে টঙ্গী বিশ্ব ইস্তেমার মাঠে। ওই মাঠে ইস্তেমা হওয়ার পর ওই মাঠের নাম পড়ে গেল টঙ্গী বিশ্ব ইস্তেমার মাঠ। কথা বলে, মাঠ সরকারি, নাম হয়ে গেছে ইস্তেমার মাঠ। সরকার আসছে গেছে, কেউ এটা নিয়ে মাথা ঘামায় নাই। ইস্তেমার মাঠ, ইস্তেমার মাঠ, লেখাপড়া সরকারের নামে। কথা বলেন। 1995 সালে যে সরকার ছিল, তারা দেখলো ইস্তেমার মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মানুষের দখল করতে করতে। সরকারি সম্পদ তো দখল করা মানুষের একটা অভ্যাস আছে। মালিকানার সম্পদ দখল করতে গেলে মালিকে যাইয়া ধরে। কথা বলে। এই ইস্তেমার মাঠ যারা ইস্তেমা করে তাদের নামে লিখে দিলে তারা রক্ষা করবে, আর দখল চলবে না। এই উপলব্ধি থেকে 1995 সালে ইস্তেমার মাঠ তাবলীগওয়ালাদের নামে লিখে দেওয়া হয়। তো ইস্তেমার মাঠ যদি কেউ তাবলীগওয়ালাদেরকে দিয়ে থাকে, 1995 সরকার দিয়েছে।
95, 85, 75, যার 20 বছর আগে হাসিনার বাপ কবরে হান্দাইছে। ইস্তেমার মাঠ দিয়াও হাসান বসরি হওয়ার কোন সুযোগ আছে? হাসিনা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য গণশিক্ষা চালু করছে। যেখানে হুজুররা ওয়াজ করে একটা মসজিদ বানাইলে জান্নাতে বালাখানা বানাইবো আল্লাহ, কথা বলে না? বানাইতো না? একটা মসজিদ মানে কি? এক সেজদার জায়গা পরিমাণ জায়গা যদি কেউ মসজিদে বানায়, মসজিদ মানে সেজদার জায়গা, এতদূর জায়গা কেউ বানাইলে আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা বানাবে। অথচ হাসিনা 560টা মসজিদ বানাইছে। এ তো এই যুগের রাবেয়া বসের চেয়ে কম না, কথা বলেন? এগুলি আশা আশা মিশা কথা। হ্যাঁ, আপনার যেটা বলছেন এটা ভিন্ন বহস। সব মসজিদ মসজিদ না, সব ইমাম ইমাম না, সব তসবিহ সুবহানাল্লাহ না। 14 বছর ওয়াজ করছি, কি সব তসবিহ সুবহানাল্লাহ না, সব মসজিদ মসজিদ না, সব ইমাম ইমাম না, এটা আরেক ওয়াজ। জোলাগার হাতে তসবিহ, এটা সুবহানাল্লাহ না, এটা ইউসুফ ইউসুফ ইউসুফ, কথা বলেন? শিয়ালের হাতে তসবিহ, এটা সুবহানাল্লাহ, এটা ঠকাস ঠকিস না, ঠকাস ঠকিস না, ঠকাস ঠকিস না। শিয়ালের কি ইচ্ছা করতাম আগে বলবেনি? শিয়াল বুড়া হয়ে গেছে, গর্তে বসে এখন তসবিহ পড়ে। এখন দৌড়ায় হাঁস মুরগি ধরতে পারে না, আর হাঁস মুরগির দল যাইতেছে। শিয়াল ডাক দিচ্ছে, বাঘেরা এদিকে আসো, তোমাদের উপরে জীবনে বহু জুলুম অত্যাচার করেছি, এখন তওবা করে ভালো হয়ে গেছি, দেখো তসবিহ পড়তেছি। তো হাঁস মুরগি কয়, তাহলে তুমি আমাদেরকে কেন ডাকছো? শিয়াল বলে, ডেকেছি জীবনে তো অনেক জুলুম অত্যাচার তোমাদের বাপদাদাদের উপরে করেছি, জীবনের শেষ পর্যায়ে তোমাদের কিছু খেদমত করতে চাই। কথা বলেন, কি খেদমত করবা? শিয়াল বলে, বিশ্বস্ত সূত্রে আমার কাছে খবর এসেছে আসমান ভেঙ্গে জমিনের উপরে পড়বে, আসমান আর জমিন একাকার হয়ে যাবে, জমিনের উপরে যত প্রাণী আছে সব মরে সাফ হয়ে যাবে, আমার মতো গর্তে যারা আছে তারাই কেবল বাঁচবে। তো তোমরা বাঁচার জন্য চাইলে আমার গর্তে প্রবেশ করতে পারো, ভয় নাই, আমি তওবা করছি, তসবিহ পড়ি। এখন শিয়াল আর হাঁস আর মোরগ একজন আরেকজনের দিকে দেখে, শিয়ালকে বিশ্বাস করে তার গর্তে প্রবেশ করা যায় কিনা। এক বড় মোরগ বলতেছে, কি করে মামাকে অস্বীকার করবা? দেখো না মামার হাতে তসবিহ। আরেকজনকে, তুমি শুধু তসবিহ দেখছো, ভালো করে দেখো মামার কপালে ফোঁটি। কথা বলে না? হাসে কয়, সর্বনাশ, মামার সব সেবা তো মুরগির জাতি নিয়ে নিবে, আমরা তো কিছু বলা দরকার। হাসে কয়, তোমরা শুধু তসবিহ আর ফোঁটি দেখছো, তাকায় দেখো পানিও আছে। বলেন তো এখন হাঁস মুরগি সব শিয়ালের ঘর থেকে প্রবেশ করছে বাঁচার জন্য। বলেন এবার শিয়ালের সেবা করব, সবগুলো খাইব, ঠিক কিনা? তসবিহ এটা তো সুবহানাল্লাহ না, এটা ঠকিস ঠকাস না। পানি এটা তো গ্লিসারিন। সুবহানাল্লাহ। যাই হোক, কত মসজিদ বানাইছে? 560টা।
ডাহা মিথ্যা কথা। আসেন, গণশিক্ষা করছে কি জন্য? বাংলাদেশের ছেলে মেয়েকে কোরআন শিখাবার জন্য। এটাই হাসিনার এবং তাদের বক্তব্য, এটা বিশ্বাস করে অনেকে বয়ানও করে। আসল রহস্য এটা না। মনোযোগ দিয়ে শুনেন, এত বেশি বিচলিত হয়ে লাভ নাই। মাইয়া তো আমার তো বেশি, আপনারা জানবেন কেমনে? বুঝেন নাই? বোঝার জন্য আর একটা কিচ্ছা বলি। এক লোকের মেয়ে খুব কালো, বিয়ে দিচ্ছে এবং খুব অশান্তি, বিচার বসছে। তো মেয়ের বাবা বলে, আচ্ছা বিচার আচার করে কি, আমার মেয়ে তো আমারই পছন্দ না। বুঝেন নাই? তো জামার কোত্থেকে পছন্দ হবে বলুন? খেয়াল করেন, দুই জিয়া খুব ভালো মানুষ ছিল। বাংলাদেশের এক প্রেসিডেন্ট সৌদি আরব গেছে, যাওয়ার সময় নিয়ে গেছে কিছু নিম গাছ। কি গাছ? এগুলি যখন আরাফাতের ময়দানে লাগাইছে, অল্প দিনে বড় হয়ে গেছে, ছায়াদার হয়েছে। সৌদি আরব মরুভূমি, পাথুরি এলাকা, কোনো গাছ বাঁচে না। আর পৃথিবীতে যত গাছ আছে সবচেয়ে ঠান্ডা ছায়া হইল নিম গাছের। তো বাংলাদেশের এই নিম গাছগুলো আরাফাতের ময়দানে কি বেঁচে গেছে, বড় হয়েছে, ছায়াদার হয়েছে। সৌদি আরবের সরকার দোষছে ওই বাদশারে, বাংলাদেশের প্রেসিডেন্ট। আপনি হাজিদের জন্য নিম গাছ দিয়ে ছায়ার ব্যবস্থা করলেন, মরুভূমি সৌদিকে সবুজ করে দিলেন। কি চান আপনি? যা চাইবেন তাই দিব। ইনি বলেন, আমি কিচ্ছু চাই না। আমার দেশ গরিব দেশ, শিক্ষিত অশিক্ষিত বহু যুবক বেকার। আমি চাই তাদেরকে আপনার দেশে আনেন, কাজ করান, কিছু পয়সা দেন। কথা বলেন? আমি কিছু চাই না, আমার দেশের লোক আনেন, কাজ করে, কাজের বিনিময়ে পয়সা দেন। এই শুরু হলো সৌদি আরবে বাংলাদেশ থেকে মেন পাওয়ার সাপ্লাই। 70-এর দশকে, 80-র আগে সৌদি আরবের দেখা দেখি দুবাই, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, এক কথায় আরবের 22টা রাষ্ট্রে বাংলাদেশের শ্রমিক যাওয়া শুরু। কিন্তু প্যাঁচ লেগে গেছে অন্য জায়গায়। কথা হয় না? কি প্যাঁচ? বাংলাদেশের মানুষ তো বেশিরভাগ মূর্খ। এরা পাসপোর্টের টিপ সই দেয়, নামটা লিখতে পারে না। এখন আরব বিশ্বে ধরা পড়ে গেল, এটা তো একটা মূর্খ জাতি। এটা বিদেশে যাওয়ার আগে তো ধরা পড়ে নাই। কথা বলে না এগুলি? বিদেশে যাওয়ার কারণে ধরাটা পড়ছে। তখন সরকার চিন্তা করলো, অন্তত এই জাতিকে যদি নাম দস্তখতটা শিখানো যায়, আর যেখানে দস্তখতের প্রয়োজন সেখানে টিপসইয়ের পরিবর্তে যদি দস্তখত দেয়, আর লেখাপড়া না জানলেও মানুষে মনে করবে শিক্ষিত, লেখাপড়া জানে। এই জন্য আপনারা যুবকরা বুঝবেন না, যারা বুড়া আছে ওনারা বুঝবে। 80 এবং 90-এর দশকে স্লোগান উঠেছে, অক্ষর দিয়ে স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ চাই। অর্থাৎ দেশের সব মানুষকে অক্ষর দিয়ে স্বাক্ষর শিখাতে হবে। কেউ অক্ষর দিয়ে স্বাক্ষর থেকে বাদ পড়বে না। বিদেশের মাটিতে মূর্খ পরিচয়, এটা দেশের জন্য অসম্মান। কোটি কোটি টাকা ব্যয় করে সারা দেশের মাস্টার মাস্টারনি নিয়োগ করে সর্বস্তরের জনগণকে, নারী, পুরুষ, জওয়ান, বুড়া শিখানো শুরু হলো অক্ষর দিয়ে স্বাক্ষর। এদেশের মেহনতি মানুষ সারাদিন কাজ করে বিকেলে যাবে অক্ষর শিখতে। কথা বলে না?
বাচ্চা যারা মাদ্রাসায় পড়তে দেয় এটারা নিয়ে যা জ্বালারি বেল্লাই কথা বলে না, ফলপ্রসূ হচ্ছে না, এটা ফলপ্রসূ হচ্ছে না। মানুষ অক্ষর দিয়ে সাক্ষ্য শিখতে যেরকম যাওয়ার কথা যাচ্ছে না। চিন্তা করতে লাগলো কি করে এটা সফল হওয়া যায়। সারা দেশে জরিপ চালায় দেখা গেল অক্ষর দিয়ে সাক্ষরতার হার সর্বনিম্ন কক্সবাজার। এখানে শতকরা 22 জন অক্ষর দিয়ে স্বাক্ষর জানে, জানে না 78 জন। জানে কয়জন? জানে না কয়জন? কিন্তু কক্সবাজার জেলার মানুষ শতকরা 92 জন কোরআন শরীফ পড়তে জানে। সুবহানাল্লাহ বলেন। এদের মাথা ঘুরে গেল। এরা মাতৃভাষায় অক্ষর দিয়ে নাম লিখতে জানে না, অথচ বিদেশি ভাষায় কোরআন পড়তে জানে। কি আজীব! তখন তাদের মাথায় আসে কোরআন পড়তে আসা বাচ্চাগুলোকে যদি অক্ষর দিয়ে স্বাক্ষর শিখানো হয়, এক সময় এটা 22 থেকে কমপক্ষে 92-তে গিয়ে দাঁড়াবে। বুঝাইতে পারি নাই। এখন আছে কত? 22। কোরআন শিক্ষার্থী আছে কত? 92। এদেরকে যদি অক্ষর দিয়ে স্বাক্ষর শেখানো হয়, তাহলে অক্ষর দিয়ে স্বাক্ষর 22 থেকে 92-তে গিয়ে দাঁড়াবে, যেটা কোটি কোটি টাকা দিয়া সম্ভব হয় নাই, সেটা মৌলবীর 200 টাকা দিয়ে হয়ে যাবে। এই শুরু হলো মসজিদে মসজিদে যে হুজুর আপনি 200 টাকা বাড়তি পাবেন, একটু আলিফ বার সাথে সরো সরো পড়াইয়েন। বলেন হুজুরের মসজিদে বেতন 300 আর 200 পাইলে 500 হইল। কথা বলে না। এটা হলো গণশিক্ষা। বলুন, গণশিক্ষা কোরআন শিখাবার জন্য, কোরআনের শিক্ষার্থীকে অক্ষর শিখাবার জন্য না কোরআন শিখাবার জন্য? অতএব গণশিক্ষা দিয়া কারো রাবেয়া বস্তি হওয়ার কোন সুযোগ নেই। আছে 2 নম্বর মডেল মসজিদ। আমি চ্যালেঞ্জ দিলাম, এখানে 1 টাকাও হাসিনার টাকা নাই, এটা সব সৌদি আরবের টাকা। এটা বাংলাদেশের কোন পররাষ্ট্রমন্ত্রী বা সৌদি রাষ্ট্রদূত বা কোন মন্ত্রী মিনিস্টারের মাধ্যমে লাইনগেট হয় নাই। 560টা মসজিদ বাংলাদেশে হবে, এটা লাইন করেছে কওমি দেওবন্দি একজন আলেম। কথা বলেন। কোনদিন তার নাম প্রকাশ করা হয় নাই যে এই মডেল মসজিদ, এটা অবদান অমুকের, এটা বলা হয় নাই। আমিও বলতে চাই না, আমি না বলার একটা কারণ আছে। কথা বলেন। মুফতি শহীদুল ইসলাম নামে একজন আমাদের কওমি দেওবন্দি ব্যক্তিত্ব ছিলেন, যিনি নড়াইলে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে হাসিনাকে হারাইছে উপনির্বাচনে। বুঝতে পারছেন? এই মুফতি শহীদুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন শেখ সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে লাখো মানুষের ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা করে দিয়েছে। মৌলবীরা সেবা করে জনগণের মন জয় করুক, এটা ইহুদি খ্রিস্টানদের অসহ্য। নানান মামলায় শহীদুল ইসলাম সাহেবকে এমন ভাবে জড়িয়েছে, ওনার মিশন গুলো বন্ধ। উনি এক পর্যায়ে জেল খেটেছেন, জামিন পায়া দুবাইতে চলে গেছেন। গত কয়েক বছর আগে দুবাইতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর যার মাধ্যমে মডেল মসজিদ এসেছে,
মডেল মসজিদ আসার আগে ইনিও সৌদি আরবের বিভিন্ন সংস্থা শেখদের মাধ্যমে বহু মসজিদ মাদ্রাসা ঘর বাড়ি টিউবওয়েল বাংলাদেশে করেছে। উনি দেখলো যখন নাকি 2008 সালে হাসিনা খাতুন চলে আসছে ক্ষমতায়, কথা বলে না, তিনি চিন্তা করলো আমার অবস্থা তো শহীদুল ইসলামের অবস্থা হবে, কথা বলে না। তখন তিনি ওই ঘর ওইটাতে ঢুকে পড়ছেন, বুঝেন নাই? এজন্য আমরা নাম নিতে চাই না, কিন্তু হাসিনা কৃতজ্ঞতাবশত নাম নেওয়া দরকার ছিল। 560টা মসজিদ ব্যবস্থাপনা যার মাধ্যমে হয়েছে তাকে গোপন রেখেছে, নাহলে তো নিজের কৃতিত্ব প্রকাশ হবে না, বুঝতে পারছেন? বরঞ্চ হাসিনার লোকেরা বহু জায়গায় মসজিদের টাকা আত্মসাৎ করে খেয়েছে, মসজিদের কাজ দুর্বল করেছে। আজ থেকে 7-8 বছর আগে সৌদি আরবের সরকার একটা ঘোষণা দিয়েছে, অনারবকে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হবে। আরব দেশগুলো অনারবিকে আরব দেশে নাগরিকত্ব দেয় না, কিন্তু সৌদি আরবে ঘোষণা দিল দিবে শর্ত সাপেক্ষে। এই ঘোষণার পর সৌদি আরবে যে নাগরিকত্ব পেয়েছে সর্বপ্রথম বিনা শর্তে একজন কওমি দেওবন্দি আলেম, বাড়ি চট্টগ্রাম বাঁশখালী। কথা ছিল শর্ত সাপেক্ষে নাগরিকত্ব হবে, আর এই মৌলানা নাগরিকত্ব পেয়েছে বিনা শর্তে। কারণ কি? কারণ কাবা শরীফের যে গিলাফ, গিলাফের উপরে যে আরবি স্বর্ণের অক্ষরে লেখা, পেঁচের আরবি ক্যালিওগ্রাফি, এই সবগুলো লেখে বাংলাদেশি ওই মৌলানা। সুবহানাল্লাহ বলেন। যে দেশে কোরআন নাজিল হয়েছে, কোরআনের নবী শুয়ে আছেন জিন্দা হায়াতুন নবী, যে দেশের বাচ্চারা মায়ের পেটে আরবি শুনে, আরবিতে জন্মায়, আরবিতে খায়, আরবিতে ঘুমায়, আরবিতে পড়ে, আরবিতে লেখে, আরবিতে বলে, ওই দেশে আরবি পারদর্শী বাঙালি কওমি আলেম। কওমিয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নাই। কওমিয়ত আন্দোলনের নাম, কওমিয়ত জগতের নাম, এখানে ধারে কাছে অন্য কারো জবাব অনেক কঠিন ব্যাপার, কথা বলেন। 5ই আগস্ট যখন হাসিনা চলে গেল, স্কুল কলেজের ছাত্ররা ছাত্রীরা দেয়ালে দেয়ালে ফুল আঁকে, গাছ আঁকে, ছবি আঁকে, বাংলা লেখে, ইংরেজি লেখে। এর দেখা দেখি মাদ্রাসা ছাত্র শুরু করলো আরবি লেখা, কথা বলে না। আল্লাহর কসম, বাংলাদেশে কওমি মাদ্রাসার সন্তানেরা যখন আরবি লিখতে আরম্ভ করেছে, পেঁচের আরবি ক্যালিওগ্রাফি, ব্যক্তিগতভাবে আমারও বিশ্বাস ছিল না বাংলাদেশে এত সুন্দর আরবি লেখার মতো লোক আছে। লেখা দেখে বুঝলাম আল্লাহু আকবার, এরা কোথায় শিখলো, কোথায় চর্চা করলো, এইসব লেখা কোত্থেকে শিখলো? এটা হলো কওমি ডিপার্টমেন্ট, এক বড় মহাসাগরের মতো এখানে সব কিছু আছে। সারা দুনিয়াতে কোরআন প্রতিযোগিতা হয়, যে 1 নম্বর হয় বাংলাদেশে কওমি হাফেজ। এই নভেম্বরের শুরুর দিকে তুরস্ক থেকে 70 লক্ষ টাকার সোনার মেডেল নিয়ে আসছে হাফেজ মুয়াজ, কথা বলেন। কওমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না, ধর্ম উপদেষ্টা বানায়, জাতীয় মসজিদের খতিব বানায়। কেউ কেউ তুচ্ছ করতেছে আমাদেরকে যে এরা সদকা যাকাত খায়, কোন মতে বাঁচিয়েছে। এটা যদি জনগণ বন্ধ করে দেয়, এরা যেহেতু কোনো কাজ জানে না, সব না খাইয়া মরব। কষ্ট হইতেছে আপনাদের? আমি অনেক কষ্ট করে আসছি।
বলেন নিঃসন্দেহে আমরা আপনাদের থেকে যাকাত নেই, সদকা নেই, নিজেরা খাওয়ার জন্য নয়। মা হারা, বাবা হারা, প্রতিবন্ধী, পঙ্গু মা বাবার সন্তান, হত দরিদ্র মা বাবার সন্তান, তাদেরকে আমরা মাদ্রাসায় আপনাদের টাকায় লেখাপড়া শিখিয়ে হাফেজ আলেম মুফতি বানিয়ে तमाम দুনিয়ার মসজিদের মিম্বরে বসনেওয়ালা বানিয়েছি। আজ तमाम দুনিয়ার শতকরা ৮০ থেকে ৯০% মসজিদের ইমাম কওমি দেওবন্দি। শিক্ষার অভাবে এরা, অর্থের অভাবে এরা চোর হতো, ডাকাত হতো, ছিনতাইকারী হতো, সমাজ এবং রাষ্ট্রের বোঝা হতো। আমরা তাদেরকে বানিয়েছি রাষ্ট্রের সম্পদ। রাত ৩টায় মাদ্রাসায় যাইয়া ঢুকলাম, মাদ্রাসা বন্ধ। কয়েক বছর আগের কথা বলছি, একটা ছেলে বাড়িতে যায় নাই, মাদ্রাসা রয়ে গেছে। ব্যাপার, মাদ্রাসা ছুটি হয়েছে, বাড়িতে যাওয়ার জন্য তুমি গেলে না? বলে হুজুর যাই নেই। কেন যাও নাই? ভাড়া নাই। ভাড়া নাও। হুজুর বিষয় ভাড়া নয়। এ বলতে কান্না শুরু করছে। বিষয় কি? বলে বিষয় আমার বাড়িতে আপন মা নেই। কথা বলেন, আমার সৎমা আমাকে সহ্য করতে পারে না, আমার বাবা আমাকে একটু আদর করবে, 2টা টাকা দেবে, এটাও আমার মায়ের অসহ্য। আমার বাড়ি বাড়ি নয়, আমার জন্য যেন জাহান্নাম। আমি সব শোনার পরে বললাম, আজকে থেকে আমি তোর মাও বাপও, যা টাকা পয়সা লাগে আমার থেকে নিবি, জামা কাপড় লাগে আমার থেকে নিবি। সে লেখাপড়া শেষ করে আলেম হয়ে মুফতি হয়ে এখন একটা মসজিদ মাদ্রাসার খেদমত করতেছে। তা আমি যে তার পিছনে ব্যয় করেছি, কোত্থেকে ব্যয় করেছি? আপনাদের থেকে নিয়ে। আমার টাকা তো আপনাদের টাকা। এখানে 1-2 ঘন্টা মেহনত করবো, কিছু টাকা দিবেন, এটাই তো। আর কথা বলে না। আর যারা বলে আমরা কিছু পারি না, শুধু সদকা যাকাত খাই, এটা বন্ধ হলে মাদ্রাসা বন্ধ হবে, আমাদের ফ্যাট বন্ধ হবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, বাস্তবতার লোকে আমি কথা বলি। একটা কোরবানির গরুর চামড়ার মূল্য ছিল 2,500 থেকে 3,000 টাকা 15 বছর আগে। এটা কওমি মাদ্রাসার আয়ের একটা বড় উৎস ছিল। গত 15 বছর এই চামড়ার মূল্য 1-150 থেকে নিচে নেমে গেছে। বহু জায়গায় বিক্রি করা যায় নাই, গর্ত করে মানুষ খাদাইয়া ফেলছে। চামড়া বাবুর যে বড় একটা অঙ্ক মাদ্রাসাওয়ালারা পাইতো, গত 15 বছর যে পায় নাই। কয়টা মাদ্রাসা বন্ধ হয়েছে? চামড়ার টাকার অভাবে যেমন মাদ্রাসা বন্ধ হয় নাই, যাকাত ফিতরা বন্ধ হলেও মাদ্রাসা বন্ধ হবে না। পরের লাইনটা একটু কঠিন। এদেশে একটা সময় ছিল সদকা, যাকাত, ফিতরা, কাফারা, কোরবানি, চামড়া মানুষ মাদ্রাসা খুঁজে খুঁজে লিল্লা বোর্ডিং এ দিত। আজ যারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, তারা এটাতে বাঘ বসাইছে। তারা বিভিন্ন সংগঠন নাম দিয়া এবং তারা যাকাত উঠায়, ফিতরা উঠায়, চামড়া উঠায়। তো আমরা তো উঠাই গরিব এতিম বাচ্চাদেরকে দেওয়ার জন্য, তারা উঠায় কি জন্য? এটা কাটার জন্য। মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় তারা এটা কাটায়। বুঝছেন এটা কি বলবো? 100 বার সদকা, ফিতরা, যাকাত মানুষ মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ দিত, কারণ মানুষ জানতো এরা আমাদের অর্থ নিয়ে সোনার মানুষ বানায়, হাফিজ বানায়, আলিম বানায়। তোমরা এই মাদ্রাসাগুলোর পথে বাধা হয়ে দাঁড়াবার জন্য নিজেরাই সেটা উঠাইতে আরম্ভ করেছো। আমাদের তো খরচের খাত আছে, তোমাদের খরচের খাত দেখাও। আমরা এটা কাটি। এটা কাটার জন্য যাকাত উঠাইতে হয় না।
কি ভুল কইছি আমি? আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। অনেকে আবার কওমি দেওবন্দি উলামা তুলাবা জনতা, আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে, একটা সাহস নিতে হবে। শাইখুল হিন্দের সন্তানেরা যদি আফগানিস্তানে 19 বছর পৃথিবীর সুপার পাওয়ার সঙ্গে লড়াই করে ইমারত ইসলামিয়া কায়েম করতে পারে, আমরা কেন এই দেশে পারবো না? আমাদেরকে উলামা তোলাবা জনতা এক হইয়া মাটি নামতে হবে। আমার বিশ্বাস ইউনূস সরকারের পরের সরকার হবে কওমি দেওবন্দীদের ইমারত ইসলামিয়ার সরকার, যদি আমরা লাইন মতো কাজ করতে পারি। মাদারিসে কওমিয়া জিন্দাবাদ জিন্দাবাদ।